আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন সিবিএন টিভি ইউএসএ সংবাদ বুলেটিন। সাথে আছি আমি আইনাল হক। শুরুতেই এসেনশিয়াল হোম কেয়ার সংবাদ শিরোনাম। অভিবাসন নীতিতে রদবদল, যুক্তরাজ্যে বেড়েছে আইনজীবীদের ব্যস্ততা। 20 অক্টোবর থেকে নতুন নিয়মে হবে যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব পরীক্ষা, ছাড় পাবেন প্রতিবন্ধকতার কারণে অক্ষম প্রার্থীরা। গাজা যুদ্ধের সমাপ্তি ঘোষণা করলেন প্রেসিডেন্ট ট্রাম্প। এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য যুদ্ধে শেষ পর্যন্ত লড়বে চীন। শুনছিলেন এসেনশিয়াল হোম কেয়ার সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত। যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যে অভিবাসন নীতি কড়াকড়ি ও পরিবর্তনের কারণে আইনজীবীদের কাছে অনুরোধের চাপ বেড়ে গেছে। যুক্তরাষ্ট্রে ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের কঠোর নীতি, যেমন H-1B ভিসার শর্তের কঠোরায়ন এবং অনুগত নয় এমন অভিবাসীদের প্রত্যাহার কর্মসূচি ব্যক্তিগত কর্পোরেট ক্লায়েন্টদের দ্রুত আইনি পরামর্শ নিতে বাধ্য করছে। কিছু আইন ফার্ম জানিয়েছে এবছর তাদের পরামর্শ চাহিদা গত বছরের চেয়ে দ্বিগুণ বা তারও বেশি। যুক্তরাজ্যে কিয়ার স্টারমারের নেতৃত্বে সরকারও অভিবাসন নীতি শক্তিশালী করেছে। স্থায়ী বসবাস ও শরণার্থী গ্রহণের নিয়ম কঠোর হওয়ার কারণে আইনজীবীদের সামনে নতুন চ্যালেঞ্জ তৈরি হয়েছে। স্থানীয় আইন ফার্মগুলো জানিয়েছে এই পরিস্থিতিতে তাদের রাজস্ব উল্লেখযোগ্যভাবে বেড়েছে। বিশ্লেষকরা বলছেন, নীতি কঠোর হলেও দ্রুত পরিবর্তন আইনগত জটিলতা ও মানবাধিকার সংক্রান্ত প্রশ্ন তৈরি করতে পারে। ফলে অভিবাসন আইনজীবীদের গুরুত্ব এখন আগের তুলনায় অনেক বেশি। আগামী 20 অক্টোবর থেকে যুক্তরাষ্ট্রে নাগরিকত্ব পরীক্ষায় নতুন নিয়ম কার্যকর হবে। দেশের নাগরিকত্ব ও অভিবাসন পরিষেবা USCIS জানিয়েছে এদিন থেকে শুরু হবে নতুন সিভিক্স পরীক্ষা, যা নাগরিকত্ব প্রার্থীদের ইতিহাস, সরকার ব্যবস্থা ও নাগরিক দায়িত্ব সম্পর্কে জ্ঞান যাচাই করবে। USCIS জানায় 20 অক্টোবরের আগে আবেদনকারীরা পুরনো 2008 সালের পরীক্ষা দেবেন, আর ওই তারিখের পর আবেদনকারীদের জন্য প্রযোজ্য হবে 2025 সালের নতুন সংস্করণ। নতুন পরীক্ষায় 128টি প্রশ্নের তালিকা থেকে 20টি প্রশ্ন দেয়া হবে। পাশ করতে কমপক্ষে 12টি সঠিক উত্তর দিতে হবে। ফেল করলে 60 থেকে 90 দিনের মধ্যে 2 বার পুনরায় পরীক্ষার সুযোগ থাকবে। নাগরিকত্ব প্রার্থীদের ইংরেজি ভাষায় কথা বলা, পড়া ও লেখায় দক্ষতা দেখাতে হবে। তবে বয়স বা শারীরিক প্রতিবন্ধকতার কারণে অক্ষম প্রার্থীরা ছাড়ের সুবিধা পাবেন। USCIS বলছে এই পরিবর্তনের মূল লক্ষ্য হলো নতুন নাগরিকরা যেন যুক্তরাষ্ট্রের ইতিহাস, সংবিধান ও প্রশাসনিক কাঠামো সম্পর্কে স্পষ্ট ধারণা রাখেন এবং নাগরিক জীবনে দায়িত্বশীলভাবে অংশ নিতে পারেন। 2 বছর ধরে চলা গাজা যুদ্ধের সমাপ্তি ঘোষণা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার তিনি ইসরায়েলের পার্লামেন্টের সেনেটে বলেন, আকাশ শান্ত, বন্দুক নিশ্চুপ, সাইরেন নিস্তব্ধ আর পবিত্র ভূমিতে অবশেষে শান্তি বিরাজ করছে। ইসরায়েলি ও ফিলিস্তিনের জন্য দীর্ঘ দুঃস্বপ্নের রাত শেষ হয়েছে। এরপর ট্রাম্প মিশরের লোহিত সাগর তীরবর্তী শহর শারম আল শেখে মুসলিম ও ইউরোপীয় নেতাদের সঙ্গে গাজার ভবিষ্যৎ ও আঞ্চলিক শান্তি নিয়ে আলোচনা করেন। হামাস ও ইসরায়েল এ বৈঠকে উপস্থিত ছিলেন না। শুক্রবার থেকে শুরু হওয়া যুদ্ধবিরতি কার্যক্রমের মধ্য দিয়ে সোমবার হামাস তাদের হাতে থাকা 20 জন জীবিত জিম্মিকে মুক্তি দেয়, আর ইসরায়েলও 250 জন দণ্ডপ্রাপ্ত ফিলিস্তিনি ও যুদ্ধ চলাকালীন আটক 1700-এর বেশি ফিলিস্তিনি বন্দীকে মুক্তি দেয়। মিশর, কাতার ও তুরস্ক মধ্যস্থতাকারী ভূমিকা পালন করেছে। সম্মেলনের স্বাক্ষরিত নথিতে গাজা চুক্তির ধারাবাহিকতা রক্ষা বাস্তবায়নে সম্মিলিতভাবে কাজ করার অঙ্গীকার করা হয়েছে। ট্রাম্প বলেন, এখন পুনর্নির্মাণ শুরু হয়েছে এবং এই চুক্তিকে সকলের করা চুক্তির মধ্যে সর্বোত্তম হিসেবে বর্ণনা করেছেন। যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপের প্রেক্ষিতে চীন জানিয়েছে তারা এই বাণিজ্য যুদ্ধে শেষ পর্যন্ত লড়বে। মঙ্গলবার বেইজিংয়ে দেশটির বাণিজ্য মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, যদি লড়াই করতে চান আমরা শেষ পর্যন্ত লড়ব, তবে আলোচনা করতে চাইলে আমাদের দরজা খোলা রয়েছে। গত সপ্তাহে চীন রেয়ার আর্থ বা বিরল খনিজ পণ্যের রপ্তানিতে নতুন নিয়ন্ত্রণ আরোপের ঘোষণা দেয়।
এর প্রতিক্রিয়ায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শনিবার ঘোষণা দেন চীনের সব পণ্যের উপর অতিরিক্ত 100% শুল্ক বসানো হবে। ট্রাম্প আরও জানান, আগামী 1 নভেম্বর থেকে গুরুত্বপূর্ণ সফটওয়্যার রপ্তানিতেও নিয়ন্ত্রণ আরোপ করা হবে। বেইজিংয়ের বাণিজ্য মন্ত্রণালয় জানায়, রেয়ার আর্থ সহ পণ্যের রপ্তানি নিয়ন্ত্রণ দেশের আইন অনুযায়ী বৈধ ও জাতীয় নিরাপত্তা নিশ্চিত করার জন্য প্রয়োজন। মন্ত্রণালয় আরও জানায়, চীন একটি দায়িত্বশীল প্রধান শক্তি হিসেবে নিজের নিরাপত্তা এবং আন্তর্জাতিক স্থিতিশীলতা রক্ষায় দৃঢ়। এবার কর্ণফুলী ইনকাম ট্যাক্স সংবাদ শিরোনাম। নিউ ইয়র্কের চিটাগাং অ্যাসোসিয়েশনের আয়োজনে ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিল ও ঐতিহ্যবাহী মেজবান। নিউ ইয়র্কের যশোর সোসাইটি অফ আমেরিকার অভিষেক ও সাংস্কৃতিক অনুষ্ঠান। 35 বছর পর চাকসুর অচলায়তন ভাঙছে, রাত পোহালেই ভোট। এবং 19 অক্টোবরের মধ্যে সিদ্ধান্ত না জানালে এনসিপিকে প্রতীক দেবে ইসি। আবারও স্বাগতম সিবিএন টিভি সংবাদ বুলেটিনে। শুনছিলেন কর্ণফুলী ইনকাম ট্যাক্স সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। নিউ ইয়র্কে চট্টগ্রামের ঐতিহ্যবাহী ও ধর্মীয় আবহে অনুষ্ঠিত হল ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিল ও মেজবান। গত 12 অক্টোবর ব্রুকলিনের PS 179 স্কুলে চিটাগাং অ্যাসোসিয়েশন অফ নর্থ আমেরিকা ইনক আয়োজিত এ অনুষ্ঠানে বিপুল সংখ্যক প্রবাসী, চট্টগ্রামবাসী ও মুসলিম সম্প্রদায়ের মানুষ অংশ নেন। মাহফিলে বক্তারা মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনাদর্শন, ন্যায়, মানবতা ও সহনশীলতার উপর গুরুত্ব আরোপ করেন। তারা বলেন, প্রবাস জীবনে ধর্মীয় ও সাংস্কৃতিক ঐতিহ্য ধরে রাখা প্রজন্মের নৈতিক গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আলোচনা, দোয়া ও দরুদ পাঠ শেষে পরিবেশন করা হয় চট্টগ্রামের ঐতিহ্যবাহী মেজবান। প্রবাসীদের মিলন মেলায় পরিণত এই আয়োজনে ছিল ভ্রাতৃত্ব, আনন্দ ও ধর্মীয় অনুভূতির মেলবন্ধন। নিউ ইয়র্কে উৎসবমুখর পরিবেশে যশোর সোসাইটি অফ আমেরিকার অভিষেক ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। 11 অক্টোবর জ্যাকসন হাইটসের নবান্ন পার্টি সেন্টার আয়োজিত এই অনুষ্ঠানে যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্য থেকে প্রবাসী যশোরবাসী ও অতিথিরা অংশ নেন। নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দ শপথ গ্রহণ ও দায়িত্বভার গ্রহণ করেন। অনুষ্ঠানে মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশ শোনায়, সঙ্গীত, কবিতা ও নৃত্যের মাধ্যমে যশোরের ঐতিহ্য তুলে ধরা হয়। প্রবাসী যশোরের সংস্কৃতি, ঐতিহ্য ও সামাজিক বন্ধন অটুট রাখতে সংগঠনের নেতারা ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। অনুষ্ঠানটি প্রবাসী সমাজে এক মিলন মেলায় পরিণত হয়। রাত পোহালেই 35 বছর পর অনুষ্ঠিত হচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ হল ও হোস্টেল সংসদ নির্বাচন। সকাল 9টা থেকে বিকাল 4টা পর্যন্ত চলবে ভোট গ্রহণ। নির্বাচনে 13টি প্যানেলে মোট 908 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। ভোটার সংখ্যা 27,518 জন। নির্বাচন কমিশন জানিয়েছে, কেন্দ্রীয় সংসদের 26টি পদের জন্য প্রতিদ্বন্দ্বিতা করছেন 415 জন এবং 14টি হল ও একটি হোস্টেলে প্রতিদ্বন্দ্বিতা করছেন 493 জন প্রার্থী। নির্বাচনের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। ক্যাম্পাসে জুড়ে বিরাজ করছে উৎসবমুখর পরিবেশ। সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে 5টি অনুষদ ভবনে মোট 15টি কেন্দ্র স্থাপন করা হয়েছে। এসব কেন্দ্রে 7টি ভোট কক্ষ ও 689টি বুথ থাকবে। প্রতিটি কক্ষে 400 থেকে 500 শিক্ষার্থী ভোট দিতে পারবেন। ভোটের গতি নিশ্চিত করতে একজন ভোটারকে 15 সেকেন্ডের মধ্যে ভোট প্রদান সম্পন্ন করতে হবে। নির্বাচন পরিচালনায় প্রতিটি অনুষদের ডিন, রিটার্নিং কর্মকর্তা এবং বিভাগীয় চেয়ারম্যানরা প্রিজাইডিং কর্মকর্তার দায়িত্বে রয়েছেন। ভোটার তালিকায় ছবি সংযুক্ত করা হয়েছে। প্রতিটি ভোট কেন্দ্রে সিসিটিভি ক্যামেরা ও বাইরে LED স্ক্রিনের ব্যবস্থা রাখা হয়েছে। প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ডক্টর মনিরুদ্দিন বলেন, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। ভোট শেষে কেন্দ্রে গণনা ও ফলাফল ঘোষণা করা হবে। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক হোসেন শহীদ সোহরাওয়ার্দী জানান, ক্যাম্পাসে 4 স্তরের নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়েছে। পুলিশ, বিজিবি ও প্রক্টোরিয়াল টিম যৌথভাবে দায়িত্ব পালন করবে। বহিরাগতদের প্রবেশে নিষেধাজ্ঞা থাকছে এবং সবাইকে আইডি কার্ড বহন বাধ্যতামূলক করা হয়েছে। আগামী 19 অক্টোবরের মধ্যে পছন্দের প্রতীক না জানালে জাতীয় নাগরিক পার্টির বিষয়ে নির্বাচন কমিশন নিজস্ব সিদ্ধান্ত নেবে বলে জানিয়েছেন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ। মঙ্গলবার রাজধানীর নির্বাচন ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, ইসি ইতিমধ্যে বিধিমালার তালিকায় থাকা 50টি প্রতীক থেকে এনসিপিকে বিকল্প প্রতীক বেছে নিতে বলেছে।
19 তারিখের মধ্যে তারা নতুন প্রতীক না জানালে কমিশন নিজের বিবেচনায় সিদ্ধান্ত নেবে। তিনি আরও জানান, কমিশনের মতে শাপলা প্রতীকটি পুনরায় অন্তর্ভুক্ত করার প্রয়োজন নেই। এর আগে এনসিপি জানায় তারা শাপলা ছাড়া অন্য কোনো প্রতীক গ্রহণ করবে না। এ অবস্থায় ইসি সময়সীমা বেঁধে দিয়ে চিঠি পাঠায় দলটির কাছে। গণভোট প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, গণভোটের বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার এখতিয়ার সরকারের। সরকার নির্দেশ দিলে ইসি সেই অনুযায়ী ব্যবস্থা নেবে। দর্শক, এই ছিল সিবিএন টিভিএস এর সংবাদ বুলেটিনে। শেষ করছি। পরবর্তী বুলেটিন দেখার আমন্ত্রণ জানিয়ে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।